আখিরি আয়াতিন তাকরাউহা হাদিস যে কোরআনে হাফিজের তখন শান হইব কিয়ামতের ময়দানে তারা কইব তুমি পড়িয়ে যাও সুবহানাল্লাহ যে মাত্র মেরুদণ্ড থাকবো এই টাইমে রোডো লাগান সিধা ও মাত্র কোরআনে হাফিজরে আল্লাহ কইব পড়িয়ে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ না যে মাত্র ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা কুনাকুনি মাথা উঠে দিতে হবে কিছু মাথা যায় না কারণ হাসানের চেয়ে কিছু গরম না আর আমি টান থাকি অবশ্য কম না এটা আন্তরিকতা তো একটা পরিচালনা মাদ্রাসা বা জলসা করতে বলে কষ্টের প্রয়োজন আমি দেখছি গাম ভাইয়া ফড়ের বিছাড়া বা আপনারা সহযোগিতা আছে কইলা এই ওয়াজ ভাই না ওই আসমান উঠে গেল আলহামদুলিল্লাহ হো না কোরআন শরীফের একটা আয়াত আছে যে অবশিষ্ট ফাজিল আয়াতটা আমার মনে হয় না ও জান্নাতি গুলোরে আল্লাহ বেশি দিবা আয়াতটা আমার মনে পড়েন না ও জান্নাতি গুলোর লাশ পর্যন্ত বেশি কিতা বলে যে আল্লাহ তারারে ফায়দা করছেন ও আল্লাহ তারা লাগি দেখা করবে সুবহানাল্লাহ আপনি কিতাব পাবেন তো তিনটা মেঘর জায়গা আইব জান্নাতি গুলো সবে বার চাইবা তো ফয়সালা হয়ে গেছে কইবে এখন আল্লাহ তো দেখলাম না একটা মেঘর জায়গা ফয়লা আইব তখন আমরা জিকাইম তোমার তো আল্লাহ আছেন সুবহানাল্লাহ কইবা নেই সুবহানাল্লাহ হুনতে আসো রায় বাড়িতে গিয়ে চিন্তা করিও মেঘর জাগাত লাম্বা আসমান থাকি আমরা জিকাইমু জান্নাতি যদি হইয়া থাকি তাহলে কইমু আমরা আল্লাহ ন আসেননি তারা কইবা না লাস্ট পর্যন্ত জান্নাতি হলে জিকাইবা আল্লাহ কোন জায়গায় বা তুমি তাইন খারা আইলা এত বড় বিশাল বাহিনী ও সময় মেঘর শাখা থাকি আওয়াজ আইব আমরা ফিরিস্তার দল আরে একটা শাখাত এটা মেঘর শাখা হইয়া ফিরিস্তা আইবা মাদ্রাস বেঙ্গলোর চেন্নাই বা তাইফর ময়দানও দেখছি আমি আপনার আর দুয়ায় এক টিল্লা থেকে আর এক টিল্লার প্যাসেঞ্জার যাইন ও গরুর খারা লাগাইন লিফটে গু আছে কারেন্টর লতে দি সুবহানাল্লাহ কিতা বাবু তে ওইটাও তো মানুষে কুরআন থেকে বার করছে রে ভাই সুবহানাল্লাহ কইবা নি লাহিয়াতান কুলুবুহুম ওয়া আসররুন নাজওয়া কুরআন শরীফ আছে না নি হাবিচ্চা বকল লা শব্দ ছাড়ি দিলে র হিয়া হিয়া আর হিয়ারে আঞ্চলিক ভাষায় বা এমালা করি ফড়ন যদি তে হইব হ্যাঁ হ্যাঁ লাহিয়াতান শব্দের অর্থ হইল অমনোযোগী গরুয়ে যেহেতু তোমার মন ছাড়িয়া তার মনে আরেক বেটার খেতির যায় কইনানি হ্যাঁ 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 মাথো না মানুষে গরুরেও আরবিতে মাতাইন সুবহানাল্লাহ সব কুরআন থাকি বুঝতে পারলে কুরআন থাকি তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে দেখা করবা আমরা দেখা করমু জান্নাতে যদি হইয়া থাকি ফেরেশতা হলে কইবা আমরা ফেরেশতার দল আমরা এরার অবস্থা দেখিয়া জিজ্ঞাসা করব আপনারা কেমন ফেরেশতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা বিয়া বাড়িতে মানুষ কম আইলে জিকাইনি কেমন কম আইছো মাতো না অবস্থা যদি ডাক দেখো তে একজন আরেকজন জিকাইন কেমন আইছো কেমন আইছে যদি দেখো বাহিনী বড় যত তোমার দুই গরু যাব থাকুক বুঝুন জানি বুঝাই পারলে কইয়া ফেরেশতার বড় বাহিনী দেখিয়া জিজ্ঞাসা করা হইব আপনারা ইনো তো আল্লাহ নাই তে তুমি দেন খেয়ে বলে আমরা ফেরেশতা বলে তুমি দেন কতজন সুবহানাল্লাহ কও না ও ফেরেশতা বলে কইবা ই হাসরের ময়দানে যত মানুষ খাড়া আজকে হাসরের ময়দানে যতটা খাড়া ও ততটা গনিয়া যত হইব আমরা ফেরেশতা একলা হতো সুবহানাল্লাহ আর কিতাব বুঝবাইনি সেদিন যে মেঘর থাকার লগে মাটিতে আয় দুনিয়াত চোখ দি বাদ কাম করলে হনো দেখা যাইব নি হবে না ও ওইগু নকল মারডানি হয় ওইগু ভাস্কর ডানি হয় তাগলাই নানি মানছে মাতো না ও খাইলে এক বেটায় দি দিছে শুনছি খাওয়াও ঠিক নাই ও মেসবের টাইটেল ভাস নাই ওয়াজ করো নি বলে তার ঘরে লাগ গেছে তে তুমি সার্টিফিকেট দেখাও এই দেখাও সেই দেখাও এরেও যদি এক আলিমে জিকাই তো তে কাটিল বলে জিকার জেগে দাড়ি নাই নাকর রুম দেখা যায় আমি নিজে দেখছি
যাইটা কিছু তো গুজা করিও মেজা অকল বিগড়ি যাবা কইবা হবুক আর টমুক হয়ে গেছে নি বুল দৌড়া তার যা জমিন হারি গেলে দিই বহুত মানুষে গুজা করি বত্তা করিলায় সবর অধিকার আছে এক আলিমর ভুল হইলে তারে হইলা পার্সোনেল কইতে বলে আপনার ও কথা খানে এত অঞ্চলের অনেক মানুষ বেজার হয়ে গেছে ও যদি তোমার কথায় তাই খুশ হয়ে যায় বা তাই যদি ফত অবলম্বন করেন তো দুইজনের ভালো হইল না নি মাতো না হুজুরে খান্দিতরা না একবার খান্দিছিলা ইউটিউবও বার করিয়ে দেখবা ফয়লা উফরে তুইছে চকুর খানি বার করি ওলা ইউটিউবার হইছেন আল্লাহর আয়াত শুনিয়া বেটায় খান্দেন না কিন্তু হে মোবাইল দিয়ে খান্দাই দে এরে অত বড় মার্বেলও লাগান ছবি দুগু হুজুরের চকুত অনেক ওয়াজ হাসির শুনেছেন এবার শুনেন কান্দনের ওয়াজ তুই খান্দাও জানাস আশাসও জানাস এই অবস্থা দুনিয়ার সৃষ্টি হয়েছে কয় একবার নাউজুবিল্লাহ ইনো যারা ইউটিউবার ভাই এই নেছো আমি তোমার তন্ডে নিজের ভাই হিসেবে কইয়া যাইয়ার ফটো পরিবর্তন করিও না হুজুরে মাঝখানে অরিঙ্গেগুর কথা কইলে ও হুজুরের দ্বারা অরিঙ্গর ছবি আনি ইউটিউব চ্যানেল দিলে ইলে কোন শরীয়ত আছে মাঠটা খারাপ পারায়নি কিছু ওটা হয়ে যাও কাকে তো এরা চা খাওয়া যাবে আমি হরতা না বুঝেছো নি এরা আমার ভাই আমি একদম খাস দিলে হইয়ার দেখিও হয়তো খারাপ পারায় কইলে রাইট চিন্তা করিও বলে আমরা আলী ভাই বা আলিম সাহেব কিতা হইয়া গেলা একটা ফটোরে এডিট করিয়া মেসাবরে দাঁত আমার ফটো দেখছি কি গিয়ে আসিছিলাম ফেদাউড়েও বার করছে দোলাগুন করে দিছে এই অবস্থা এই ফটোটা তোমার রেখে দিল আজ মানুষের হুজাই রে না গিলা নাকি তানি হ্যাঁ তো ওইটাও তো উঠের দেখবা একবার সাজাইয়া দিবা তারা এটা চোখ ইটা আলি বলেইলে ওয়াজ হরি না তারা যে থামবেইল নাম দেই ও তো খাই দিদিবা আজও মারা আলী আহমদ সাহেব কি বলেছিলেন কইয়া আমি হাত একবার উঠাইছি না হে তিনবার উঠাইব মোবাইল আস্তাগফিরুল্লাহ রে ভাইয়াইন আমি অনুরোধ করি আর আমি তোমার ইউটিউবের বিরোধিতা করি আর না ইয়াদ রাখিও যেটা যেভাবে আছে সেভাবে থাকা জানি বরং এর মাঝে ইমানি দায়িত্ব একটা আছে যে কোনো মেসাবে একটা কথা কই দিছেন যেটাই মানুষের মাঝে ফিতনা আইব লাগে অগু খাটিয়া হরাই দিই আমরা কোন গু হরাইন জানো নি মাথো না মেইনটা আর দেখে বেজার লাগবো আগ সনর কলাত এর লাগিয়া আস্তাগফিরুল্লাহ একবার ফড়ুকা আমি ওলা কিছু আউলি জাউলি মাতি অর্থাৎ চ্যানেলটা বেশ উঠুক না আমার এটা শুনিয়া লাভ হইতো না এর লাগিয়া তোমার খেরের কিছু কইয়ার না রে ভাই চিনিও না আর সারা রে তো জাস্ট মাত হইল যে চৌকে আল্লাহর দিদার করতো কিয়ামতের দিন ই চৌকি গুলা চৌক বনতে লাগবো না সুবহানাল্লাহ কথাটা বুঝাইতাম পারছি নি হ্যান্ডলমেন্ট দেখলেও বুঝা যায় মবিলাতায় কাপড় সুরত দেখলেও বুঝিলি ভাই মনে হয় ঠাকুর আর নাই মিউজিকর তার সুরত দেখলে বেজার ইয়ে নিও না আর কিছু মাস্টার সাহেব বল বা সুন্দর মানুষের সেরা ছবি গরিব থাকলেও হে যদি একটু পরিষ্কার থাকে তো বাবাই রে চাইয়া দেখা যায় হয়তো বদউদ্দিন সাহর ময়ূর গুরু বাহিনী কিতান ইলা আছে না নি অনেক মানুষ কেনে বলে পরিষ্কার আলাদা একটা মান আছে আল্লাহর কাছে সুবহানাল্লাহ 1444 বছর আগে রাসূলুল্লাহ কইছেন আত-তুহুরু শাতরুল পবিত্রতা হইল ইমানের একটি অঙ্গ সুবহানাল্লাহ কই না আমার মাত যায় কি ভাতারে আপন বনির লগে বাইয়ে বেজুতির ডং করে না বাসাগত বাসা বদলায় না কাপড়ও বদলায় না বইনও কিন্তু বাইরের সামনে তাই ফরক টাঙ্গাইয়া রাখে না যদি বাইর কুটা হঠাৎ যদি বইনে উন্না ফেলায় তাই ইয়ারিং ফেলায় কাটা ফেলায় বা যে কোনো পরিধান করার বস্তু ফেলায় অনেক ভাই এই নাচন রাগ করিয়া ডাক দেন দিন মা শুক্রিয়া জি ভাই ভাই আইয়ারলে দেখাইলা তান ভালঙ্গ বইনে খাটা ফেলাইছে আর না তাই স্যান্ডেলটা মোনা ফেলাই দিছে উপরে আর নইলে উন্না রাখি গেছে আর নইলে নাইটি তুইয়া গেছে কি আর নইলে কলম বই ফেলাই গেছে কি যে রাগ করেন ভাইয়ে আর তুমি এত ঘিন্না লাগে ভাই এটা আপন বনির কথা কইয়ার নি না আর কইর কিছু মাতুন জানি আর এই ঘটনাটা দেশ আসেনি এতে তো আসামি অনু আছো ওলা করি আমরা করি নেন কেনে আপন বই
কথা কইতে ডর নাই, কুদাম মারতে ডর নাই, এক মার ভেটর বাই বইন আমরা। আপন বইনির ভরক নাইটি তোমার টেবিল ভালঙ্গ ফোড়া দেখলে বা কোনো সময় তোয়া দেখলে তোমার লজ্জা লাগে, হবাড়ি চাচা মেসা পাইলে দেখলে খারাপ পাইবা, জলদি ওগুন হরাইয়া নে। কলেজের বান্ধবী যেহেতু তোমার তুতাক মার্বেল দি মারে, এই সময় থ্যাংক ইউ ভেরি মাছ, তুই নইলে মাগুর মাছ। কথা ঠিক না বেডি? আপনারা কিচ্ছু কইয়েন না। আফন বনির গরো, আফন বনির কাপড় তোমার আন্নার দেখতে বুড়া লাগলো, জুতা দেখতে বুড়া লাগলো, আরেক বংশের আরেক ফুড়িয়ে তোমারে মায়া করের, মহব্বত করের, অবৈধ কাজে তোমার গোত্র ঠাস করে, তুমি ইটারে বড় বালা পাও। এই কথাটা সত্য কইছি না মিথ্যা কইছি? আস্তে সত্য কই, সব যুবক বাদে উঠে দিবা গিয়া। ও ভাই টার্গেট করি ওয়াজ করেনি মাতো না, না আমার মাতলা কুনাকুনি থাকবো। লক্ষ্য রাখো, কোরআনে কারীম আল্লাহর যাতে ফরমায়, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু। আল্লাহ কইতরা যারার ভিতরে আমি আল্লাহর ডর আছে, মাঠটা বুঝা গেছেন? মাইকে কিতে একটা বুঝাই ডিস্টার্ব মানা ডিস্টার্বের মতো দের আর আল্লাহ কইতরা যাদের অন্তরও আমি আল্লাহর ভয় আছে, সুবহানাল্লাহ, এরারে যেতু শয়তানে ইজা মাসসাহুম, জব যে সময় শয়তানে টাচ করে, স্ক্রিন টাচ মোবাইল আছে না, আউরে যদি জানো না তে সইয়া দিও দেখবাই ইলা হয় না নি যে ওরানি ভাই জি না হুজুর দেখছি না, মনেও গিয়ে লাগাই দিছিল, মনে লাগানি জানে নি না, সোয়াই খাম হইছে, সোয়াই খাম হইছে। এর লাগি আল্লাহ কোরআন কইতরা তাকওয়াওয়ালা পরহেজগার মানুষরে যখন শয়তানে টাচ করে আর কুমন্ত্রণা দে, আল্লাহ তারিফ করিয়া কইন তাযাক্কারু, তখন তারা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। এই এক যুবক ভাই 12 বছর, 13 বছর, 18 বছর, কিবা তো 11 বছর, 10 বছর, 50 বছর, 55, আল্লাহ যুবক বানাইল কিবান ওলা বাটে দেখ রায়, লাস্ট আই 11, 9, 10 অবৈধ একটা কাজ রাস্তা দেখিয়া ও ছেলেটা কইল, ও আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা, কইন জি বড় আস্তে জিয়ে কইলে, বাড়ি করে মা বই নাইতে অনেক কিছু বাদ কিছু দেখলে মুখ ফিরে কই নানি ও আস্তাগফিরুল্লাহ কই নানি, ও আল্লাহ তাআলার তারিফ করদা, সুবহানাল্লাহ। কইতরা ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যাদের অন্তরে আল্লাহর ডর, যারা আল্লাহকে ভয় করে, ওদেরকে যখন শয়তানে টাচ করে আর কুমন্ত্রণা দেয়, আল্লাহ কইন আল্লাহর তাকওয়াওয়ালা, আল্লাহরে ডরানেওয়ালা মানুষরে শয়তানে সইলে কুমন্ত্রণা দিলে ইটা মানুষে লগে লগে আল্লাহরে স্মরণ করি দে, সুবহানাল্লাহ, আল্লাহরে স্মরণ করো, ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ কইন তাদের হৃদয়, তাদের চক্ষু আল্লাহ খুলি দে, সুবহানাল্লাহ। একটু জোরে কও যুবক, সুবহানাল্লাহ। ও আয়াতের তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয়ন, আল্লাহর বান্দা এক যুবক অনেক সময় তার মা তার বাবার খেদমত যাইতো, অর্থাৎ বাবার বাড়ি আসলো দূরই, ওই ছেলে যখন বাবার খেদমত যাইতো আইতো, তখন রাস্তার আশেপাশে একটা মেয়ের লাগি তার দেখা হইতো, বা একটা মেয়ে ওই ছেলেরে বাদ হতে নেওয়ার চেষ্টা করতো, টাচ করলো, শেষ পর্যন্ত দল বল লইয়া, মেয়ের দল বল লইয়া আইছে ও ছেলেরে ফিসলাইবার লাগি, তফসিরও লাঞ্ছন, লাস্ট পর্যন্ত ও মেয়েটা টাচ করেছে, খালি যেমনি মেয়ে শরীর টাচ করছে, টাচ করতেও আল্লাহর আয়াত যুবকে ফড়ি লিছে, সুবহানাল্লাহ। আমরা যেটা বেগরও গেছি কি বাইয়াইন যে অবৈধ লাইনে এরারে যদি মেয়েরায় টাচ করে, অন কুরআন শরীফ বারইবানি তুতাওয়ায় মাথো না, জুসর ছোট গুফরো ভাড়া মারার আর খর, আমি তো এয়ারটেল টাওয়ারও কেনে হনু
প্রেমিকা সামনে, নাউজুবিল্লাহ কই খারাপ পারায়নি, এটা ক্লিয়ার মাত বলা, জলদি বুঝাই বললে ইও তো স্ট্যান্ডার্ড ভাষা আমারটাই নাইও। ও সময় ছেলে আয়াতে করিমা পড়িল, ইমাম ইবনে কাসিরে লেখেন ফাখাররা মাগশিয়ান, আয়াতটা পড়িয়া ছেলে বেহুশ হইয়া জমিনে পড়ি গেছে। বাবায় খবর পাইয়া ইয়ে কইলা, বাবা কি তো হইছে? রুতা নিজের বাড়ির বংশের কোনো মানুষ হতো কিছু হইলে দান রুয়া জ্বালা ফালে দৌড় তুলবে না, তো বাবায় গিয়া দৌড়িয়া কইলা, বাবা কি তো হইছে রে? আতাইলা মানজিলা, তো আকারিবা নিজের ভুয়া হইলে বাপ গেছেন গিয়া তো মাথাইবা, মাথা থানি দ্বারা দিবা। এভাবে একটুক পরে ছেলেটার হুশ হইছে। বাবা জিজ্ঞাসা করছেন, আব্বু তোমার কি তো হয়েছিল? সুবহানাল্লাহ। যুবক খেয়াল করো, যুবকে কয় আব্বা কিচ্ছু জানি না, ও তো ওই রকম ঘটনা আমার আউয়াল টু আগের, আর আমি জাস্ট আয়াতে করিমা পড়িছি, তখন তোমার হুশে দিছে, এর বাদে আমি কইতে পারতাম না। সুবহান আল্লাহ, তো আয়াত পড়িবার আগেও তো তার হুশ নিতে পারেন। মাত বুঝা গেছেন? কোরআন শরীফের দাম, ছেলে আয়াত পড়িল, পড়ার শেষে ছেলে বেহুশ হইছে। ওখান আবার বাবারে বর্ণনা করিয়া ইমাম ইবনে কাসিরে লেখরা আরেকটুক পরে সে মারা গেছে। ইন্না লিল্লাহি, রাত্রে তার দাফন হইল, তার খবর হইল, দাফন হইল। খলিফাতুল মুসলিমিন হযরত উমরে খবর পাইলা, খবর পাইয়া উমর গেছেন গিয়া কবর জনাজা পড়ছেন। সুবহানাল্লাহ। আপনার বাবা আইয়া ভাইছেন না জনাজা, মানুষের দফন করে লিছেন, আপনি কবরের ফারু বইয়া আপনি আপনার নমাজ পড়তে পারবা, কারণ এই নমাজ ইগো দোয়া। সুবহানাল্লাহ। একলা আওলাদের ক্ষেত্রে, এখন এক আওলাদ তার ক্লাসমেট 7 জন লইয়া আইছে, এখন বাবার খবর যদি ছেলে ইমাম বনে আর করে মানুষ, তখন ইলে হইতো না। সুবহানাল্লাহ কইবা নি? দেখো রিলেশন বাবার আর ছেলের, ও বাবার মগজর ছেলে, ও ছেলে মারা যায়, খবর কুতো হইল, তারে আবার দাফন করা হইল। বাবা হযরতে উমরে খবর ভাইয়া বাড়িতে গিয়া কইলা, ছেলেটা কোথায়? খবর জানানি হইল ছেলে মারা গেছে, এমনকি কবর করিয়া কাফন দাফন পর্যন্ত হয়ে গেছে। হযরতে উমর কবর গিয়া জানাজার নামাজ পড়াই, আর জানাজার নামাজ শেষ করিয়া কই, নিয়া পাত্তা, ও জওয়ান, ও মুর্দারে ডাক দিতরে উমরে কবরের ঘরে বইয়া। সুবহানাল্লাহ কইবা নি? আমরা কত যুবক আছি আজকে ইন্তেকাল করলে যে আমার ও দেশের সারে অনর মেজাবে হনর গাউর ও চাচায় গিয়া আমার কবরের ঘরে বইয়া কইতা, আরে বা অমুকুদ্দিন তুমি মারা গেছো, বহুত বালা করছো এই জমিনো, আল্লাহ তোমার বালা করক। ওলা এখন ব্যবহার যদি জমিনো থুইয়া যাইতাম পারি, কিতা বুঝো খারাপ হইব না ভালো হইব? আমিন কই, আমিন। হযরতে উমরে জানাজার নামাজ পড়িলা, এরপরে তাই ডাক দিয়া কইলা, ইয়া ফাত্তা, ডাক দিলা আর কইলা, উমরে কোরআন শরীফের একটা আয়াতে করিমা পড়িলা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হযরতে উমরে ডাক দিয়া পড়িলা, কোন আয়াত পড়িলা? যে আয়াতের অর্থ হইল, যে মানুষে আল্লাহর জাতরে ডরায় তার ওই মানুষের স্থান হইল আল্লাহর 2টা জান্নাত। ছেলেরে ডাক দিয়া কইতরা, উমরে ও যুবক, ইয়া ফাত্তা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহরে ডরায়, যে মানুষের ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, বয় আছে, তাদের জন্য আল্লাহর তৈরি 2টা জান্নাত পুরস্কার। সুবহানাল্লাহ। ছেলে কবর না উপরে? মাতুন জানি ছেলে খলিফাতুল মুসলিমিন উমর কবর না উপরে? উমর কবর না উপরে? ওই সময় ছেলে জবাব দিল হযরতে উমরের মাতর, ফাকাল আল ফাতা, তখন জওয়ানে জবাব দিল, ওই জওয়ানে আনসার দিল, তাইন পড়িলা, যে মানুষে আল্লাহরে ডরায় তার জন্য আল্লাহর তৈরি আল্লাহর 2টা স্থান, যে স্থানের নাম হইল জান্নাত। ওখান পড়ার কারণে ছেলে কবর থেকে উঠিয়া কয়, ফাকাদ আতানি হুমা, কবর থেকে ছেলে জবাব দিয়া কয়, ও উমর,
তাকওয়াওয়ালার লাগি যে আয়াত আপনি কোরআনে মজিদ থেকে পড়িলাই, দুইটা জান্নাতের মালিক হইব। ছেলে খবর থাকি কয়, ও খলিফা, অলরেডি আমি যুবক রে সেই দুইটা জান্নাত দেওয়া হয়ে গেছে। আপনি কিতাত আছে, আমরা যুবক সকল কিয়ত আছে? ওই ভাই, একবার খেয়াল করো, জিন্দেগি যদি কামিয়াবি বানাইতে আমরা চাই, আল্লাহর ডর ভিতরে আরানির দরকার আছে না নাই? জি জোরে কই তৈব আছে না নাই? দাম ধরে দেখাইয়া হৌরে নমাজ পড়ই নিলা হৌরা সৈন্যি, আবার দাম দে হৌর হড়ি দেখলে মাঝখানো জুম্মাত যাইলা দামান তো আছে না নি? ও ভাই, আমি খেউরে দেখিয়া কইয়ার না, এইভাবে হইলে আমরার গুলামি। আর এটা সংক্ষেপে হয়ে যাবে, তো লম্বা করি লাভ নাই। ও এইভাবে আমরা চলা। কিয়ামতের ময়দানও আল্লাহ পাক পরবর্তীকার আলমে সূরা কলম কইছেন না, ইয়াউমা ইউকশাফু আন সাক ইলা আখির। আল্লাহ কিয়ামতের ময়দানও পিন্ডলি উঠাইবা, এটা আবৃত্তি খুলই যাব। আর পরে আল্লাহর যাতে অর্ডার করবা, একটা সজ্জা দেও চাই। জমিনও যারা সজ্জা করলায়, জমিনও যারা আমারে সজ্জা করলায়, আইজ আমারে একটা সজ্জা দেও। সুবহানাল্লাহ। এই সময় যারা জমিনও আমরা দিছি না, ও দেনেওয়ালার খাতারও আমাই মনে কিতার লাগি আর মাথা না। আসলে আমরা আসামের ভাষা বুঝই না, আমি বালা বুঝেছি, করিমগঞ্জের ভাষা বুঝই না। সিন্নি একবার বাটো হয়ে গেল, খারা যে মানুষের পেট পড়ছে না, একবার খাইছে, এর বাদে কইতরা যারা ভাইছো না কোনো লাইন ধরো, এর মাঝে ফারাও হামাইন নেন। আমরা এক বেটাই কি একদিন এগুলো কয়, বলে হাত হতাইছে দিবার লাগি, বেটা কয় দেখি তোরা তখন দেখি যা আল্লাহ আমার এগুলো খালু বলে গেছি। ওটা তুষা সিন্নি বাটনেওয়ালায়, তুষা বানেওয়ালা আসামি যদি জমিন ধরতে পারে, এই জমিন সৈদ্যা যারা করছে না, আসরের ময়দানও আল্লাহর অর্ডারের মাঝে দিয়া এরা যদি সৈদ্যা দিলাইও বলা, আল্লাহ আসামি ধরতে পারবা কিনা? জি, যে চা বলে আল্লাহ ধরতা নাই, এখান তো দুনিয়ার জানাই দিলাইছেন কিলা ধরবা। ও কইতরা আনা সৈদ্যা দেনেওয়ালা চাইব, সৈদ্যা দেনেওয়ালার খাতারও আমাইয়া হেও বেগা হইয়া সৈদ্যা দিত, আল্লাহ সুরে কলমও কইতরা তার মেরুদণ্ড সিধা রইব, বেগা হইত না। নাউজুবিল্লাহ। মাঠটা বুঝাইতাম পারছি নি? আইজ মসজিদ আজান তুইয়া কই, আমরা কই পড়িয়ার তো নমাজ আমার কয়েক বিভাগ নিয়ে আমি মাতিয়ার সাবজেক্ট একটু দিসলা, মাইকে মানবো নি, সাবজেক্ট বুঝইয়েন না। এর জন্য যুবক ভাই, আল্লাহর যাতে কোরআন শরীফ কইরা এদিন আপনি আমি যারা জমিনও আল্লাহর শ্রদ্ধা করছে না, তারা চাইব কল্লা বেখা করিয়া রুকু করতো, শ্রদ্ধা করতো। আল্লাহ কোরআন শরীফের মাঝে জানাইছেন তারা কখনো পারত না। তারার ফিটসালের মেরুদণ্ড দেখু এদিন আল্লাহ 16 mm রডের মতো সিধা করে দিবা। সুবহানাল্লাহ। আর আমরা বেটাগিরি দেখাই জমিন 60 বছর মারার যাওয়ার হয়ে গেল দাদা, 12 বছর বাবা, 13 বছর চাচা, এর বাদে আমার ভাল্লাউলা কইনানি মানুষে তো অত বছর বাদে ইলা কবরিস্তান আছে, মানুষে খাটিয়া জমিনে দিয়ে হারাই দিতরা। নাউজুবিল্লাহ। শুনছি, হাসামিসা জানি না। আর ইলা কবরিস্তান আছে, যে কবরিস্তানের উপরে দি সড়কে সরকারের রাস্তা হনের আছে না নি, গাঁর 5 জন মুর্দাই কবরের তোলে, এরা গেলা কেন? এরা গেলা কেন? আল্লাহর হাবিবে ফরমায়, দুনিয়ার এই জমিনও মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষের সব কিছু কবরের মাটিয়ে খাই লইব, কিন্তু আজাবু জম একটা হাড্ডি আছে, আমরার মেরুদণ্ডর লাশ সীমাত নিতম্বর ওখানো চুকা মুকা যে জায়গা শেষ হয়েছে গিয়া, ওইখানটা হয় আজাবু জম। এই হাড্ডি গু কিছু খায় না। আল্লাহ কবর এগু বিচি তৈন, বিচি বীজ বীজ আপনার আর মা বই নাইতে উড়ির বিচির বীজ আনেন নেন, বীজ এগু কিতা কষ্ট বলো লাগান বড় থাকেন, কত বড় এক বীজ থাকি হাজার হাজার উড়ি ধরে। সুবহানাল্লাহ। ওলা মানুষের এই মেরুদণ্ডর চুকা হাড্ডি থাকিয়া এই হাড্ডি মাটিয়ে খাইতো না,
এই হাড্ডি রইব কবর ইসরাফিল আলাইহিস সালাম সিংহাত মুখ লাগাইয়া বনো কালি আল্লাহ অর্ডার করবার তাই ফু দিতা এটা তো ওয়াজ আমরা বেজানো শুনছি কিন্তু তাফসীরও দেখলাম রাসূলুল্লাহ যেদিন জমিনও আইছেন এদিন হযরত ইসরাফিল আলাইহিস সালামের মুখও আল্লাহ সিংহা লাগাই রাখিച്ചു সুবহানাল্লাহ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কম কত বছর নবীজি জিন্দা আসলা জমিনও 63 সাল 63 বছর আমরা নবীর উম্মত তো 60 70 80 90 100 আপনারা এইবে 150 বছর মানুষ আসেননি নাই তাই বই এক বেটারে পাইলাম জিজ্ঞাসলাম বেটার বয়স কত বেটা কইছে 135 সুবহানাল্লাহ কইছে সুবহানাল্লাহ মানুষে কইতাছে আরবের মানুষের হায়াত বেশ আলহামদুলিল্লাহ কইনা আলহামদুলিল্লাহ আমরাও এক দাদা একটা ঘটনা একদিন কইছিলা যে বেটা সিয়ার বইয়া কোন আমাতেই বয়স লাইবত কোনো গুনাই তাই নইলা থোড়া সামনে দি যা গিয়া দেখলা তান তাকে বয়সে 12 বছর বয়সে বড় এক বেটা বইয়া তামাক খাইতরা আবার তামাক কানেওয়ালা সামনে আরেকজন বয়সালা এনে খান দিতরা তো যে কইল আমাতে বয়সালা বহুত খেউ নাই ভয়লা গিয়েও দেখছে 12 বছর বয়সে একজন বড় কিতা খাইতরা তামাক কারার সামনে দেখা যায় 13 বছর বড় আরেকজনে খান দিতরা ও বেটা খর গিয়ে খান দেখি বলে তারে কুদাম দিছি তার দাদারে তামাক দিছিল না কিছু বুঝা গেছেন 1.5 বছর লাল করে যাও কি তারে আমি কুদাম দিছি তার দাদারে কইছি তামাক পরিয়া দিতে দেরি করছে বুঝা গেল 12 বছর বড় বেটার আবো বাপ আসুন তার ফুয়ারে কইল দাদারে তামাক দে বয়সালা খুনকু বড় জেগে কইল আমাতে বয়সালা এই বহুত কেউ নাই এনি মাতো না রইছে কিছু জায়গা রইছে তার ও ভাই মুসলমান ও আমি কিতা খোয়াত আসলাম যে তাফসীরও দেখলাম কিতা যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাত মুখ লাগাইয়া বনো যে রাসূলুল্লাহ জমিনও আই গেছেন আর পৃথিবীর বয়স কম কারণ আখতা আল্লাহ অর্ডার করবা তাই হু দেওয়া লাগবো সুবহানাল্লাহ ইমাম কুরতুবী আনছেন সম্ভবত যে রাসূলুল্লাহ মেরাজ যাইতে সময় ইসরাফিলকে 3 বার সালাম করছেন 2 বার সালামের জবাব দিছেন না 3 নম্বর বার জবাব দিছো সুবহানাল্লাহ লাস্টে ইসরাফিলে ক্ষমা চাইছেন নবীর কাছে কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে মাফ করুকা আমার সিংহা মুখো কারণ আল্লাহ আপনার সালামের জবাব যদি আমি দেওয়াত লাগি তে এই সময় যদি আল্লাহ এখন সিংহাত ফু দেওয়ার কথা তে তো আমার আল্লাহর লগে বেয়াদবি হয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুরে কোনা সুবহানাল্লাহ এরে নাতিন সারে কইনা নিও উবাইস দেখিস মাছ বিরান উলায় নেনি ফিরিয়ে গিয়ে দেখে হে বলগলাত কিলা আসেন না হ্যাঁ তো ইসরাফিল আলাইহিস সালামে একবার সালাম দিলা রাসূলুল্লাহ 2 বার সালাম দিলা জবাব নাই 3 নম্বর সময় কেন ইসরাফিল আলাইহিস সালামে রাসূলুল্লাহর সালামর জবাব দিছেন আর দিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে মাফ চাই আর আমার তো ডিউটি হইল হু দেওয়া আপনি যে সালাম দিতেন আমি জবাব দিতাম আপনার জবাবের প্রস্তুতি নিতে আমার 1-2 মিনিট দেরি হইছে এর লাগে আমি হবাই তাকে হুকুম লইছি আপনার সালামর জবাব দিতাম নি না আপনি আমারে মাফ করুন সুবহানাল্লাহ কেনেরা ইসরাফিল তুমি অত ইজাজত লওয়া লাগে বলে আমার অর্ডার হইল আমি হু দিতাম আপনার সালামর জবাব দেওয়ার মাঝখানে যদি আল্লাহ এখন হু দেও তে সালামর জবাব দিমু না ফু দিমু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর আদেশ মানডানি মাথো না আমরা খুব মানি তো আল্লাহ দিলে না নি তাই বিয়ানে কতর ফজর যাইবা যেন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা কোথায় আনলে তো ভালো আসলো মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি দিকে আলমে কইতরা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ই আসমান আর জমিনের ভূখণ্ডে যত তা আছে সব জিনিসের মালিক কে আল্লাহ আলহামদুলিল্লাহ কই আলহামদুলিল্লাহ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ আল্লাহ ফরমাইন অন্তরের মাঝে যত কিছু তোমরা প্রকাশ করো ওয়াইন তুখফু আর যত তোমরা ইখফা করো লুকাও ইউহাসিবুকুম বিহিল্লাহ সবর হিসাব আল্লাহর যাতে নিবা সুবহানাল্লাহ যা অনেক জিনিস আছে আমরা প্রকাশ করি না
হুতি হুতি ভিতরে ভিতরে বানান করে আপনার বউরেও কি মানে কইতরা না আছে না নিলা আল্লাহ কইতরা এই সম্পর্কে তোমরার ভিতরে কিতা আইছে আমি জানি আর যা কিছু গোপন করো তাও আমি সুবহানাল্লাহ খান কই মহব্বতে সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা যারে চাইবা আল্লাহ মাফ করিয়া দিবা ওয়া ইউআযিবু মান ইয়াশা আর যারে আল্লাহ চাইবা তারে আল্লাহ আযাব দিবা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ছোটবেলা আমরা পড়েছি আল্লাহ হর চিজের উপরে কুদরত রাখনে ওয়ালা আল্লাহ হর চিজের উপরে কুদরত রাখনে ওয়ালা কেউ আচ্ছা কোন চেন ও যে ফ্লেগ লাগাইল দেন বাঁশ যে টুকরা এই টুকরা আল্লাহ নিতে পারবা নি এখন জি তাই না আইবা নি ধন্যবাদ তাই নাই তা নাই নানি তান কাম হইল কোন ফাইয়া কোন সুবহানাল্লাহ ওর চিজের উপরে আল্লাহ কুদরত রাখুন সুবহানাল্লাহ ছোটবেলা মসজিদে আমরা শিক্ষা নিয়ে হইছিল না আল্লাহ পাক পরবর্তীকার আলমে ই আয়াতে করিমা যখন আল্লাহর জাতে নাজিল করলা যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ সাহাবাই কেরাম হলে ইয়া আয়াতে করিমা হুনিয়া ইয়া সুবান সবর ভিতরে এক বই ঢুকি গেল যা কিছুর ভিতরে মাতিয়াও তাও আল্লাহ খবর লইবা আর যা কিছুর লুকাইয়াও তাও আল্লাহ খবর লইবা ই আয়াতে করিমা হুনার লগে লগে ইমাম ইবনে কাসিরে আনছই যে লাম্মা নাজালাত হাযিহিল আয়া ইশতাদ্দা যালিকা আলা সাহাবা ই আয়াতে করিমা নাজিল হওয়ার সাথে সাথে সাহাবাই কেরাম সকল বড় এক কঠিন মোকাবিলাত যেমন উপস্থিত হইলা বয় ভীতি অন্তরের মাঝে অনেক জিনিসের নিদর্শন হইয়া জাগিল ওয়া খাফু মিনহা আর ই আয়াত হুনিয়া ই আয়াত থাকি ইটা থাকি ভিতরে খুব বেশি ডর ভিতরে আমাইল খান সাহাবি হকলর আজকে অন্য কয়েকটা আয়াত আমি পড়িলাম সাহাবি হকল জেলা আয়াত শুনলে ডরাইতে আমরা ডরাইনি না আমরার ওয়াজ হয় হে তোমার সাসার ফিটসাল তুই সাদ্দা কারিলেও আছে গুয়া তো খাইয়ার গুয়া যাইজ আছে খাওয়া না যাইজ নাই রসুল করিম সাল্লামে ফান গুয়া খাইছইন ইতিহাস সুবুত মিলে আলহামদুলিল্লাহ এটা পাওয়া যায় তারিখে ইবনে বতুতাত সম্ভবত আছে ইন্ডিয়ার এক বাদশায় ফানোর মশা ফাটাইছেন কথাটা আমি আর এক উস্তাদর কথা তাকে নকল করে কই আর আমার দেখা না তো আমি আমার ব্যক্তিগত কই আল্লাহু আকবার ও তো গুয়া মানুষে খাইন নিশ্চয় কোনো নবী হলে মনে হয় খাইছুন আর নাই তা বন নাই ডোজার আলহামদুলিল্লাহ হ্যাঁ কত জিনিস যে আল্লাহ আমরা দিছে রে ভাই কথা নিয়ামত কেউ গনিয়া শেষ করতে পারবো কখনো না একটু জিকির করেন লা ইলাহা জমিনে যত সাহাবাই কেরাম হলে আমল করলা ভিতরে ভিতরে মাতিলা এক সাহাবি আর সাহাবি লয় কোনো আনো আটিয়া যাইতে ভিতরে অনেকটা মাত কথা তো হইতো আর যেমনি ই আয়াত শুনছই ওই তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ যা কিছু প্রকাশ করবাই আর যা কিছু লুকাইবাই সব কিছুর হিসাব খেয়ে নিবা আরেকটু জুড়ে কোন খেয়ে নিবা ও যেদিন হিসাব নিবা এদিন হইব মনে করো বিয়ান কর শিশুরা হাঞ্জে হইতে হইতে বুড়ো হইব ওলা লম্বা দিন হইব এদিন সব হাসর ময়দানও খাড়া সুবহান আদাত মাথার আদাত উপরে সূর্য আইব মগজ গলি যাইব এদিন দুজকীয়কলরে ওলা পানি দেব হইব ফিরিস্তায় আউতরা দি মাথাত মারবা কাটা কুদালর ডিজাইনে মাথাত খানো হইব ওটা খানা বা গরম জল ছাড়িবা জেলাট নয়ার ডালাইত পানি খাওয়াইন ওলা পানি মাথাত দেব হইব কানাবায় গরম জল বারইব বারইয়া নারী বরি সব তা সিঁড়ি বিড়ি লইয়া তলে দিলাম বো হোকা নাউজুবিল্লাহ আর জুড়ে হোকা নাউজুবিল্লাহ কত কঠিন পরীক্ষা আমরা সামনে আমরা কিন্তু এটা দান দাত না আমরা তাস খেলাত আমরা ড্রাগস লইয়া ব্যস্ত আমরা উবইয়া মুতিয়ার আমরা ফেসবুক লইয়া ব্যস্ত আমরা গোপনে আর কতটা করিয়ার নিজের কথা কইয়ার মানুষ তো মানুষের তো কথা আছে আমরা যেন পাক পবিত্র হইতাম বা কিলা হইতাম এই একটা লাইন যে আমরা শিখিতাম এই শিকার কোনো টেন্ডেন্সিও আমরা ভিতরে নাই আমি আমার ব্যক্তিগত কথা বলি
এর লাগি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল আল্লাহর হাবিবে ফরমাইন ইমাম ইবনে কাসির আনইন আয়াতে করিমা হুনার লগে লগে সাহাবাই কেরাম ওগুলোর কষ্ট মনের মাঝে আইলো চিন্তা আমাইলো ফাতাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা জাসাউ আলা রুকাব আয়াতে করিমা হুনিয়া সাহাবাই কেরাম ওগুলে কিলা দেখাইতাম নাই তোরে ও যেন অন্য কেউ বনো আছে ও যেন বাই বইছই ও যেন খুঁটাত যে বাই বইছই বইছেন না নি তো অনেক সময় চিন্তাত পড়লে তাই যে ডিজাইনে বইছেন ও ডিজাইনে বইয়া আর দুইও আটুরে ওলা অফাকিরে বেরিয়া খোল্লা তলে দিয়ে মানুষের চিন্তা করেন না মাথো না আল্লাহ নবী তাফসীরের মাঝে আনিয়া কইতরা ই আয়াত শুনিয়া সাহাবাই কেরাম কল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবারও গেলা আর ও ওলা আটুর লগে মাথা লাগাইয়া চিন্তা করি করি বইলা সুবহানাল্লাহ কেনে মেইন আপনার ডিক্লিয়ার শুনি লিছইন যে ভিতরে যেটা মনের মাঝে আইছে আওতারও হিসাব খেয়ে নিবা সুবহানাল্লাহ ও মুসলমান লক্ষ্য করো ও সময় সাহাবাই কেরাম বলে ফরমাইন কুল্লিফনা মিনাল আমাল মা নুতিকু আস-সালাত ওয়াস-সিয়াম ওয়াল-জিহাদ ওয়াস-সাদাকা ওয়াকাদ উনজিলা আলাইকা হাযিহিল আয়া ইয়া রাসূলুল্লাহ আমরা নামাজ পড়লাম আমরা রোজা আমরা যাকাত আমরা জিহাদ আমরা নেক আমল কিন্তু এমন ভাবে আল্লাহর যাতে আয়াতে করিমা নাজিল করলা ভিতরে বড় খৌফ হামাইলো যে যার ভিতরে কিতা আইছে একদিন রাইত দিনও কিকানোর হিসাব খেয়ে নিবা সুবহানাল্লাহ ও দুনিয়ার ইমানদার আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম আল্লাহর ভাষণ শুনিয়া রাসূলুল্লাহ ফরমাইন আতুরিদুনা আন তাকুলু কামা ক্বালা আহলুল কিতাবাইনি মিন ক্বাবলিকুম সামিনা ওয়া আসাইনা রাসূলুল্লাহ কইলা তুমি দেন ওখানে ইরাদা করদাইনি সারাইনি কিতাব যে আহলে কিতাব হলে তোমার তানোর ফয়লা ওলা আয়াতে করিমা বা আল্লাহর পক্ষ থেকে ওহি আইলে তারা হুনিয়া কইতো সামিনা হুনচি ও আসাইনা আমরা এতে কোনটা করতে পারতাম না নাউজুবিল্লাহ মায়া বহুর তারা কইন নানি বাস গুয়া গুইয়া দে রসুন আনি দেশ না দুই বিসি সোনার আকল আছে আমার ছায়া গুমেলি দিয়ায় কিন্তু তার বন্ধুর বাড়িতে লেফটিন খুদা সাথ দে এত তার বুড়া লাগে না আসেন না নিলে আমরা তো কিলা বুঝাইতাম আপনার তোরে তো এর লাগিয়া রসুল্লাহ কইলা তুমি দেন কিতা ওখান হইতে সারাইনি ওরা ইরাদা হড্ডাইনি আহলে কিতাব হলে ওহি পাইলে এই সমস্ত ওহির লোকে তারা এ হুনিয়া তারা কইতো সামিনা ও আসাইনা যে আমরা হুনছি আমরা ইটা পারতাম না ও আসাইনা মানে উল্টা করা এটার অল্টারনেটিভ নাউজুবিল্লাহ কইবেন নাউজুবিল্লাহ বাল কুলু সামিনা ওয়া আতানা আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হলরে শিক্ষা ফরমাইন কোন বলকে তুমি তেন লাগান কথা কও না আয়াত শুনলাই বলে সামিনা ওয়া আতানা হুনছি লোকে আমরা মানি লইছি সুবহানাল্লাহ নবীজি ওয়াজ করডা যে তুমি তেন লাগান কথা কইও ও সাহাবী হল যে সামিনা ওয়া আসাইনা কইও না সামিনা ওয়া আতানা যে হুনছি আর আমরা সঙ্গে সঙ্গে মানি লইছি আলহামদুলিল্লাহ গুফরানাকা এরপরে আল্লাহর জাতর দরবার হও কিতা হও বলে ও আল্লাহ আপনার আদেশ মানতে গিয়া যদি কোনো ত্রুটি আমরার তরফ থাকি হয় ও মাবুদ আপনার আইন রে জমিনও মানতে গিয়াও তো আমরার ভুল ত্রুটি হইব কথা কচুরি হইব ওখান আল্লাহর নবী ফরমাইন ওখান তুমি দেন কও না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির সুবহানাল্লাহ কত সুন্দর নবীর ভাষা তার একটু পরে আল্লাহর যাতে নবীর ভাষারে কোরআন শরীফের আয়াত বানাই দিছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা রিলেখনো কিছু রেকর্ড আছে নিজে মানুষের ইতিহাস লেখিয়ে রাখতা মাতো না ও আজ থেকে এক সপ্তাহ আগে এক জনজাত আসলাম হরিয়া গিয়ে ওটা কর আল্লাহ দুই আজরাইল গেলা বলে কি তো হয়েছিল খালি বিয়ার ভাঙ্গাই নি শুনতেও ডর শরীর বর্তমানে রুম কাড়া হয়ে গেছে শরীর
যে কি অবস্থাত গিয়ে আমরা আজিলাম। আসন বালা মানুষ এই জগত, জাগতিকে তো দুনিয়া ঠিকই আছে, আলহামদুলিল্লাহ কইনা, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা জাতিরে আমরা নিয়ার গিয়া থলে দিয়া কয়েক মানুষে মুষ্টি বে কয়েক মানুষে নিয়ে গিয়া। ও ভাই মুসলমান, লক্ষ্য করো, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আয়াতে করিমা নাজিল করে দিলা। এই কথাখানি আয়াতের মাঝে উল্লেখ আছে, একটু পরে আপনারা শুনবা। সুবহানাল্লাহ কইনা। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, আয়াতে করিমার বই ভীতি শুনিয়া, আল্লাহর জাতর পাওয়ার দেখিয়া সাহাবাই কেরাম সকল যারা আল্লাহ রাসূলকে সচক্ষে দেখলা, এরার শরীরের রুম খাড় হয়ে যার, এরার ভিতরে ডর হামাই যার, এরা আপনার হেজিটেশনও পড়ে গেছে। আল্লাহ আকবার, আমরা জমিনের দিন কাটাইতাম কিলা। আল্লাহ কইছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর গতিকে বড় বড় মুসলবে সালিহিন হলে বা অন্যান্য অজিফার পুস্তক লেখা দেখুন জানি, মতবরুক দুয়াগুলোর কিতাব লেখা দেখিও যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আরতে বইতে আল্লাহরে কইও, আল্লাহ কিয়ামতের দিন আমার হিসাব খান সহজ করিও। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ কইলা না? সুবহানাল্লাহ। একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই, আপনার জীবনের হিসাব কিয়ামতের দিন দেওয়া লাগবো নি না? না কে কে দিতা নাই হাত কান দেখাই চাইন, সবে আমরা হিসাব দেওয়া লাগবো নি? জনকি বয়স কিয়ত কাটাইছি, রুজি করিয়ে কিয়ত কাটাইছি, বা অন্তরের মাঝে কিতা কিতা ভিতরে আনছি। হাসা আমি দেখাইয়া নমাজ পড়ছি নি, হাসা আমি অন্য গেছিলাম গুনাহ করা, তোমারই সাসারে দেখে কইয়ার না চাচা আইছি গুয়া তুবা নিত, ইখান তুমি সাসারে বুঝ দিলাইলে আল্লাহরে কিতা বুঝ দিলাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তা কোরআন শরীফ বিদ্যমান আছে, কিন্তু আমরা কোরআন পড়া জানি না। এমনি ভুড়ির বিয়াত হইন, আপনার মেয়ের পড়া কতখান? 7 খতম। আমি কই খতম দিলে ইলে খতম তো শেষ করি গেলি, ইগেন খালি খতম দিলেও হয় না, ইগেন মানা লাগে। সুবহানাল্লাহ কই। সুবহানাল্লাহ। আপনারা কোরআন শরীফের মাদ্রাসাত আছো, কোরআন শরীফ শিক্ষা, দিনী শিক্ষা প্রত্যেক নরনারীর জন্য ফরজ নেন মাথইন। প্রত্যেক নরনারীর জন্য দিনী শিক্ষা করা ফরজ, ইলম তলব করা, আর কোরআনের অর্থ বুঝিয়া পড়া ফরজ, কোরআনের হুকুম আকাম মানা ফরজ। আলহামদুলিল্লাহ কই। আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও আল্লাহর জাতর দরবারও হিসাব দেওয়া লাগবো। হিসাব যদি আপনি আমি দিতাম পারি না, আল্লাহ পাক পরবর্তীকার আলমের সামনে আমরা খাড়া হইয়া রোয়া লাগবো। ও বাবা, একটা বার লক্ষ্য করো, আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানাইছেন সূরা মরিয়মের 95 নম্বর আয়াত, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আসরের ময়দানও আল্লাহর কাছে প্রত্যেকে একলা একলা হিসাব দিবায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে এক আল্লাহ সারা মানুষের কাছে যাইতা কিলা আর হিসাব লইতা কিলা? তোলে খানি লাগাইয়া আর মানুষ খালি